বেশ কয়েকদিন এতটা পরিমাণে ওয়েদারটা ভালো রয়েছে আর এত রোদ্দুর হচ্ছে কি বলবো তোমাদের, একেবারে গ্রীষ্মকালের মতো অবস্থা, প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে দেখো। তবে এখন বাজে কিন্তু ওই সকাল 7:30টার মতো। আর আজকে দেখো এই যে সোজা চলে এসেছি কলপাড়ে, এত গরম দিচ্ছে কি বলবো তোমাদের, পুরো হাতে পায়ে চোখে মুখে একেবারে যেন সেই মানে জ্বলুনি শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠেছিলাম 5:30টার দিকে, আর ঘুম থেকে ওঠার পরে তোমাদের দাদাভাই তো রোজ দিন কাজে যায়, তো ওর ড্রেস ফ্রেস সব কিছু রেডি করে দিয়েছিলাম, তারপরে যা কিছু লাগে জল টল দিলাম, খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ও বেরিয়ে গেছে কাজে। আর আজ সত্যি বলছি আমার না কাজ করতে একেবারেই ইচ্ছে করছিল না, কেন জানি না, মানে ইচ্ছে করছে না একটু শুয়ে থাকি, একটু শুয়ে বসে থাকলে মনে হচ্ছে শরীরটা ভালো লাগবে। আবার না আমি গিয়ে আবার আমার মামাম সোনার কাছে শুয়ে পড়েছি। ব্যাস এই যে দেখো, ওই যে হয় না সকালবেলা যদি ঘুম থেকে উঠে আবার যদি মানে বিছানার মধ্যে মাথাটা বালিশটা লাগানো যায় তাহলে তো ব্যাস হয়েই গেল। সেরকম অবস্থা আজকে আমারও হয়েছে। তো দেখো এই যে 7:30 মতো বাজে, আমি বিছানা থেকে উঠে এই যে চোখ মুখ হাত পা ধুয়ে আমি ঝাপটা গুটিয়ে দিয়েছিলাম, আর আমার ততক্ষণে আমার মামাম সোনাও ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। মানে এত দেরিতে আমি কখনো ঘর ঝাড় দিই না, আর সত্যি এত দেরিতে ঘর ঝাড় দেওয়াটাও উচিত না। মাঝে মাঝে না শরীর আর মানে কি বলবো সায় দেয় না জানো। মনে হয় যেন কেউ যদি একটু কাজবাজগুলো করে দিত, একটু শুয়ে থাকতাম, একটু রেস্ট করতাম। কিন্তু যাই হোক সেরকম কপাল আমার নেই। তো সত্যি কথা বলতে দেখো কারোর সাথে ঝামেলা ঝঞ্ঝাট করার থেকে মানে নিজে একা থাকাটাই অনেক ভালো। সেটা যত কষ্ট হোক সংসারের সমস্ত কাজগুলো মানে যতই পড়ে থাকুক না কেন, সেটা যদি 10 মিনিট দেরিও হয় তাতেও স্বীকার। তবে ওই ঝগড়াঝাটি ঝামেলা আমার একেবারেই ভালো লাগে না। তো আমার যে সমস্ত বাড়ির কাজগুলো সব তো আমিই করি, তোমরা দেখতেই পাও। তো যাই হোক মোটামুটি এই যে কাজবাজ চলছে, আর মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে, ওই জন্য ভাবলাম চলো এই বাসি কাজের সাথে সাথে বিছানাটাকেও সুন্দর করে ঝেড়ে পেতে নিই। আমার না বিছানা পড়ে থাকলে পরে একটুও তো ভালোই লাগে না, মানে পুরো মাথাটা গরম হয়ে থাকে। মনে হয় কি বলো তো, মনে হয় যেন বাড়ির সমস্ত কাজ আমার এখনও পড়ে রয়েছে। তো দেখো এই যে বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে আমি পেতে নিয়েছি। আর সত্যি বলতে আমাদের বাড়িতে বেশি 2 দিন অন্তর অন্তর আমাকে কাচা ধোয়া করতেই হয়। কারণ বাড়িতে ছোট বাচ্চা থাকা মানেই তো জানো, যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাদের যে কি অসুবিধা হয়। বিশেষ করে বর্ষাকালে তো আরও বেশি সমস্যা হয়, কারণ যখন একটানা বৃষ্টি হয় বাচ্চারা তো সারাক্ষণ বাড়িতেই থাকে, স্কুলে যায় আর স্কুল থেকে বাড়ি আসে, আর কোথাও তো বেরোতে পারে না। আর সারাক্ষণ সেই বিছানার ওপরেই যত দুষ্টুমি। তো চলো এদিকে দেখো বাসনগুলো মাজা ধোয়া করে নিলাম। আর আজকে জল কলে এসছে ওই 8টা নাগাদ, 8টা মতো বাজে এখন। তো এখনই জল আসলো, সকাল থেকে জল আসে না কেন জানি না, আমাদের এখানে পুরো মানে পুরো মানে সাগরটাতেই এরকম হচ্ছে। মানে আমি ভাবছিলাম শুধু আমাদের এদিকটাতে হচ্ছে, কিন্তু না। তো বাবার বাড়িতে ফোন করছিলাম, তো মাও বলছে সেম ওদের মানে বাবার বাড়ির ওই দিকটাতেও হচ্ছে। বলছে সকালবেলার দিকে জলটা আসে না, কিন্তু দুপুরে বিকেলে জলটা খুব ভালোই আসে। তো যাই হোক আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম, কারণ আমাদের তো কোনো পুকুর নেই। আর জল না আসলে পরে আমার ভীষণ ভয় লাগে, যে আমি ভাবি যে সময়ের মধ্যে তো যেহেতু আমাদের কাজগুলো করতে হয় তাই না। তো যাই হোক চলো এখন ব্রাশটাও করে নিলাম, আর এখন মেয়েকে একটু পড়তে বসাবো। তো এই যে দেখো আমরা গেছিলাম আমাদের এখানে একটা মুদিখানার দোকানে। তো মাম্মাম দেখো কত কিছু খাওয়ার জিনিস এনেছে। তো ওর পাপা হচ্ছে রাতেবেলা কোনো খাবার আনেনি, মানে ভুলেই গেছিলো কাজের চাপে, আর বাড়ি আসতে একটু রাতও হয়ে গেছিলো, তো সেজন্য আনেনি। আর সেজন্য ও সকালে ঘুম থেকে উঠেই কান্না। বাড়িতে প্রচুর খাবার রয়েছে, যেমন মুড়ি রয়েছিল, আর শশা আম দুধ বিস্কিট এগুলো ছিল, ওগুলো হবে না। তো দেখো কত কিছু এনেছে, কী কী এনেছে দেখাও মাম্মা। বিস্কিট এনেছে, ললিপপ এনেছে, চানাচুর, আর এখানে দুধ প্যাকেট এনেছে 10 টাকার, আর এখানে রয়েছে একটা ভুসি প্যাকেট 5 টাকার, শরবত বানিয়ে মেয়েকে খাওয়াবো। আর হয়েছে, এবার তোমার চিপসটা দেখাও। চিপস এনেছে, আর এখানে সারপুরো রয়েছে, এক গাদা জামা কাপড় দেবো, কারণ গতকালকের এই যে শিব মন্দিরে গেছিলাম, তো এক গাদা জামা কাপড় বেরিয়েছে, সেগুলো দেবো। এই হচ্ছে বাজার। চলো, আর রাজাকে দেখতেই পাচ্ছ কেমন আদরে শুয়ে রয়েছে মামামের পাশে। চলো এগুলো এখন তুলে রাখি। আর আজকে না বাইরে প্রচণ্ড রোদ্দুর, বাপরে বাপ, তোমরা রোদটা একবার দেখো। আর আমি তো পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি, এখন স্নান করা হয়নি, এখন বাজে ওই 8:30 মতো সকালবেলা। দেখো রোদ্দুরটা তোমরা দেখো, একবারে ঝলমল ঝলমল করছে, প্রচণ্ড রোদ্দুর দিয়েছে আজকে। আকাশের দিকে দেখো, আর আকাশটা পুরো নীল। যাই হোক চলো, এই যে দেখো
ওদিকে তো মেয়ে খাওয়ার জিনিসপত্র নিয়ে এসছে, ও তো খাচ্ছে, খাওয়াতেই ব্যস্ত, আর আমি এদিকে দেখো কাঁঠাল নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদাভাই যে কাঁঠালটা এনেছিল না বেশ কয়েকদিন আগেই, তো দেখো কয়েকদিন পরেই কাঁঠালটা পাক ধরলো, একেবারে কাঁচা কাঁঠালই এনেছিল। তবে সত্যি কাঁঠালটা যে এত ভালো পড়বে আমরা মানে কল্পনাই করতে পারিনি। কাঁঠালটা 120 টাকা মতো নিয়েছে, কিন্তু অনেকগুলো মানে কাঁঠালের কোয়া বেরিয়েছে, এত ভালো, একেবারে খাজা কাঁঠাল যাকে বলে, যেমন মিষ্টি খেতে তেমন কাঁঠালটা একেবারে খাজা ছিল। তো যাই হোক দেখো দুটো বাটিতে করে আমি বের করে নিচ্ছি, একটা হচ্ছে শ্বশুরবাড়িতে দেবো, শাশুড়ি মা শ্বশুরমশাই ওনারা রয়েছেন খাবে, আর একটা বাটিতে করে বের করছি সেটা হচ্ছে আমার বাবার বাড়িতে দেব। তো আসলে বাবার বাড়িতে যাওয়ার জন্য আমার আগে থেকে কোনো প্ল্যান হয় না, হঠাৎ করে হুটহাট করেই প্ল্যান হয়ে যায়, আর তখনই দৌড়ঝাঁপ করে আমার মানে পড়ে থাকা কাজগুলো আমাকে কমপ্লিট করে মেয়েকে নিয়ে হঠাৎ করে বেরিয়ে যেতে হয়। ওই দেখা গেল যে ধরো বাবার বাড়িতে পৌঁছতে পৌঁছতে আমার 12:30 একটা মতো বেজে যায়, এরকম হচ্ছে আমার বাবার বাড়িতে যাওয়ার প্ল্যানিং। তো যাই হোক হঠাৎ করেই দেখলাম কাঁঠালটা পেকে গেছে, তো সেই জন্যেই কাঁঠালটা দেখো এই যে ছাড়িয়ে বের করে নিচ্ছি। আর তোমার দাদাভাইকে ফোন করলাম যে কাঁঠালটা পেকে গেছে, ও যেহেতু কাজে গেছে, তো বলো ঠিক আছে, আর বের করে তুমি বাবা মার কাছে কিছু দিয়ে দাও, আর কিছু তুমি নিয়ে তোমার বাপের বাড়ি দিয়ে আসো, যেহেতু মা বাবা থাকে, আর ভাইরা বাড়িতে না থাকাতে মা বাবা তো কোনো কিছুই নিয়ে এসে খায় না। তো বাপের বাড়ি থেকে আমাদের বাড়িতে কিন্তু আম কাঁঠাল দিয়ে গেছিলো, তোমাদের একটা ব্লগে শেয়ার করেছিলাম। তো যাই হোক মনটা আর মানলো না, যেহেতু মা বাবা না খেয়ে থাকে, আর একটা সিজনের ফল বলো, আমরা যাই হোক খাচ্ছি, মা বাবা খাচ্ছে না। তো দেখো এদিকে বাবা বাড়িতে যাবো বলেই তোড়জোড় শুরু হয়ে গেছে, আর মামাম তো ভীষণ হ্যাপি মামা বাড়িতে যাওয়ার জন্যে। আমরা ছোটোবেলায় এমনটাই ছিলাম, যখন স্কুলের ছুটি পড়তো, মানে গ্রীষ্মের ছুটি বা দুর্গাপুজোর ছুটি পড়তো, তখন কিন্তু এরকম মানে মামা বাড়িতে যাওয়ার জন্য আমরা খাওয়া দাওয়াই দুপুরে বন্ধ করে দিতাম, মানে পেটে যেন ভাতই ঢুকতো না, এমন একটা ব্যাপার হতো। তো মামামও একেবারে খুবই হ্যাপি মামা বাড়িতে যাবে, ওই জন্য আমি আর মেয়ে দেখো এই যে একটু শশা কুচি একটু চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পরেই আমি স্নানটা করব, আর ঘরটাও ঝাঁট দিয়ে নেব স্নান টান সেরে, তারপরে কিন্তু এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি। 10:30 মতো বাজছিল, তখন হঠাৎ করেই মাকে ফোন দিলাম যে মা তোমাদের বাড়ি আমরা যাচ্ছি, বলে আয় চলে আয়, মানে মাও কখনো জিজ্ঞাসা করেন যে কেন আসবি, কী ব্যাপার হঠাৎ করেই ফোন করছিস, এমন একটা, মাও কখনো বলে না। মা আর বাবা দুজনেই খুব হ্যাপি, কারণ আমরা যাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো এই যে আমিও একটা সুতির শাড়ি পরেছি, এত গরম পড়েছে আর এত রোদ্দুর কি বলবো তোমাদের, আমার না কোনো শাড়ি পরতে ইচ্ছেই করে না। তো যাই হোক বাপের বাড়িতে যাব, তো মানে কি বলবো, আর এই রোদ্দুরের মধ্যে ভালোই লাগছে না, তবুও যেতে হবে আমাকে। তো ফাইনালি দেখো আমরা রাস্তায় উপরে উঠে গেছি, টোটোতে করে যাচ্ছি, আর বাবার বাড়ির কাছাকাছিই রয়েছি, তবে ভিউটা তোমরা জাস্ট দেখো, একেবারে অসাধারণ একটা ভিউ। তো চলো দেখতে থাকো। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে বাবার বাড়িতে যখন আসি তখন কিন্তু ওই 1টা মতো বেজে গেছিলো, আর মা তখন রান্না করছিল, আর বাবা কিন্তু দোকানে কাজ করছিল, সেটা আর ক্যাপচার করা হয়নি সেই ভিডিওটা। এখন দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাচ্ছিলাম, মানে রেস্ট করছিলাম, তারপরে দেখো ঘুম থেকে উঠে মা আর বাবা বাগানে চলে এসেছে সবজি তুলতে। তো সেগুলোই তুলছে, সবজি অনেক কিছু দিয়েছে মা, শাক দিয়েছে, লাউ শাক দিয়েছে, ঝিঙে দিয়েছে, তারপরে পুঁই ডাঁটা দিয়েছে, কলমি শাক দিয়েছে, আর ঢ্যাঁড়স দিয়েছে, এই সমস্ত গাছপালা দিয়েছে, খুব ভালোই হয়েছে। আর এই জায়গাটা তো বাবাদের কিনেছে রিসেন্টলি। তো যাই হোক দেখো এই যে এখানে বাবাদের বিড়াল ছানাও চলে এসছে, আর মা এখানে একটু আমের সেই আমশিগুলো রোদ্দুরে দিয়েছে। তো যাই হোক চলো, মা আর বাবা এখন সবজি তুলতেই ব্যস্ত ছিল, কারণ মেয়েরা বাড়িতে গেলে তো মা বাবা সারাক্ষণ চিন্তাই করে যে কী দেবে না দেবে। তো এদিকে দেখো মার জন্য আমি একটা শাখা এনেছি, আমি কয়েকদিন আগে শাখা কিনেছিলাম আমার শাশুড়ি মা ননদের জন্যে, আমার জন্যে, আর আমার মায়ের জন্যে। তো মায়ের শাখাটা আমার কাছেই ছিল, তো মা আমাদের বাড়িতে এসেছিলো কিন্তু দিতেই মনে ছিল না, তো সেই জন্য আসার সময় নিয়ে আসলাম। তো ফাইনালি আমরা বাবার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, এখন বাজে ওই সন্ধ্যে 6:30 মতো বাজে, আমি 6টার দিকে বাড়ি এসেছি। মা দেখো দিয়েছে ডিম, তারপরে দিয়েছে একটা আম দিয়েছে, আর এই যে সবজি তুলছিল বলেছিলাম না, কুন্দলি বলে আমাদের এইদিকে এগুলোকে, তো এটা তুলে দিয়েছে, আর সাথে দিয়েছে একটু পেয়ারা, গাছের পেয়ারা, এই সমস্ত কিছু দিয়েছে। তো এগুলো এখন তুলে রাখবো। চলো, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।